বাংলাদেশের শ্রেষ্ঠ আলেমদের মধ্যে একজন ডক্টর মিজানুর রহমান আল আজহারি, যিনি বাংলাদেশকে নিয়ে এক বিশাল পরিকল্পনা করে ফেলেছেন আলহামদুলিল্লাহ। এই পরিকল্পনায় তিনি একটি স্টার্ট আছে, তিনি একটি প্রজেক্টের কথা বলেছেন, যে প্রজেক্টের নাম দিয়েছেন প্রজেক্ট আলফা। এই প্রজেক্টের মাধ্যমে আগামীর বাংলাদেশকে সুন্দর আর শ্রেষ্ঠত্বের বাংলাদেশ গড়ে তোলার জন্য তিনি এক বিশাল পরিকল্পনা উপস্থাপন করেছেন। তিনি বলেছেন, তিনি লিখেছেন, আগামীর বাংলাদেশকে সমাজ এবং সমাজের কল্যাণমূলক সেবামূলক প্রতিষ্ঠান হিসাবে প্রজেক্ট আলফাকে ব্যবহার করতে চায়। তবে তার মধ্যে একটু ভিন্নতা আমি দেখেছি, সেটি হলো তিনি ওখানে একটি শব্দ লিখেছেন, প্রতিষ্ঠান করতে চান এই প্রজেক্ট আলফার মাধ্যমে। আর যে প্রতিষ্ঠানের মাধ্যমে তিনি আগামীর বাংলাদেশকে নেতৃত্ব দেওয়ার নেতা তৈরি করতে চান। আমার দেশের নেতাগুলো তো চুরিতে অভ্যস্ত, ডাকাতিতে অভ্যস্ত, বাংলাদেশকে বিক্রির ষড়যন্ত্রের অভ্যস্ত। সেই জায়গা থেকে বাংলাদেশকে কিভাবে সোনার বাংলাদেশ করা যায়, ইসলামের বাংলাদেশ করা যায়, কোরআনের বাংলাদেশ করা যায়, তার সমস্ত প্রক্রিয়া ডক্টর মিজানুর রহমান আল আজহারীর এই প্রজেক্ট আলফাতে আমরা দেখতে পাচ্ছি। আমার কাছে মনে হচ্ছে ১৫০০ বছর আগে পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মাতৃভূমিকে নিয়ে যেই পরিকল্পনা করেছিলেন, যে সেবামূলক সংগঠন তৈরি করে পুরো মাতৃভূমির চেহারা পরিবর্তন করে দিয়েছিলেন, সেই ডক্টর মিজানুর রহমান আল আজহারী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আগেই বলেছেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আমার পয়গম্বর ইন্তেকালের পর আমার ওয়ারিশ হবে আলেমরা। মিজানুর রহমান আল আজহারী যেন সেই ওয়ারিশদের একটা উচ্চস্বর চেহারা স্বরূপ। শায়েখ আহমদুল্লাহ তার মধ্যে আর একজন, শায়েখ আহমদুল্লাহ তিনি সেবামূলক সমাজের অভিন্ন কাজ করে যাচ্ছেন। ডক্টর মিজানুর রহমান আল আজহারী তিনি তার স্ট্যাটাসে যে বক্তব্য দিয়েছেন, সেখানে তিনি প্রজেক্ট আলফাকে কয়েকটি ডিভিশনে ভাগ করেছেন। সেখানে কেউ চাইলেই প্রজেক্ট আলফার টিমের নেতৃত্বের দায়িত্ব নিতে পারেন, কেউ চাইলে সেখানে অর্থ দিতে পারবেন, কেউ যদি চায় পরামর্শ দিতে পারবেন, কারো কোনো বাধা নেই। কেউ যদি চায় তার নিজের প্রতিষ্ঠান দিয়ে প্রজেক্ট আলফাকে সহযোগিতা করবেন, তিনি সেটাও পারবেন। অর্থাৎ মিজানুর রহমান আল আজহারীর এই পরিকল্পনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে বাংলাদেশের মানুষের জন্য অনন্য নেয়ামত। তিনি সেই শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে আগামী দিনের বাংলাদেশকে কিভাবে ইসলামের বাংলাদেশ, কোরআনের বাংলাদেশ, সোনার বাংলাদেশ গড়া যায়, সেই পরিকল্পনা তিনি আট করবেন এবং সেই পরিকল্পনার নেতৃত্ব দিবে তরুণ যুবকেরা। আজকে ৫৪ বছর ধরে বাংলাদেশকে বিক্রির ষড়যন্ত্র হচ্ছে। ৫৪ বছর ধরে যারাই ক্ষমতায় আসে চুরি, ডাকাতি, লুণ্ঠন, লুটপাট ছাড়া তারা আর কোনো কিছু দেখে না। আমার সোনার বাংলাদেশকে তারা কিয়ামতের বাংলাদেশ বানিয়ে দিয়েছে। সেই জায়গাতে একজন যোগ্য নেতৃত্ব বাংলাদেশে তৈরি হওয়া দরকার। ডক্টর মিজানুর রহমান আল আজহারী সেটাই, সেই স্ট্যাটাসে তিনি সেটাই প্রমাণ করতে চাচ্ছেন। আগামীর বাংলাদেশকে সাম্প্রদায়িক সম্প্রীতি এবং অন্য ধর্মের মানুষের সোনার চাদরে আবদ্ধ করে একটি ইসলামী রাষ্ট্র গঠন হলে কেমন রূপরেখা হয় তার প্রমাণ করবার জন্য আগামীর বাংলাদেশকে ইসলামের বাংলাদেশ, কোরআনের বাংলাদেশ, আল্লাহর পক্ষ থেকে আমার বাংলাদেশটিকে সোনার বাংলাদেশ কিভাবে তৈরি করা যায়, ডক্টর মিজানুর রহমান আল আজহারীর মাধ্যমে সেই প্রজেক্ট আলফাই যেন আমাদের জন্য সেই রূপরেখা তৈরি করে দেয়। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুক। সকল তরুণ যুবকদেরকে বলবো, তোমরা হাতে হাত রাখো, বাংলাদেশকে নতুন হাতে নেতৃত্ব দিতে হবে। কারো পা চাটা গোলামি আর কারো দাসত্ব করবার জন্য বাংলাদেশের জন্ম হয় নাই। বাংলাদেশের জন্ম হয়েছে স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষা করে ইসলাম আর কোরআনের শাসন এবং আইনের মাধ্যমে পুরো বাংলাদেশকে আল্লাহ তাআলা আমাদের সাজানোর তৌফিক দান করুক। আমিন।